তেজগাঁও প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত। দোয়েল টিভি প্রতিবেদক মিরাজ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত। রাজধানীর তেজগাঁও মণিপুরি পাড়ার অলিভ চাইনিজ রেস্টুরেন্টে সভাপতি ফারুক হোসেনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন তেজগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম রবিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর মহাসচিব, দোয়েল টিভির বাংলাদেশ কান্ট্রি সিও, জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রধান বার্তা সম্পাদক মোহাম্মদ শামসুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেজগাঁও প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, রাজধানী টিভির বার্তা প্রধান মোহাম্মদ রাশেদ হোসেন স্বপন ও যুগ্ম সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী বাহির সদস্যবৃন্দ। তেজগাঁও এলাকায় প্রেস ক্লাবের সাংবাদিক ভাইরা একত্রিত আছে জেনে সত্যি আমি আনন্দিত। বিভিন্ন থানা এইভাবে কিন্তু সংগঠিত নেই, যেটুকু জানি, কিন্তু আমাদের এই তেজগাঁও এলাকায় তেজগাঁও প্রেস ক্লাবের এলাকার সাংবাদিক ভাইরা একত্রিত আসেন, একটু বসে কাজ করছেন। কমপক্ষে একটি বসার জায়গা আছে, যদি এটা অস্থায়ী, তারপরও একত্রে বসেন, একত্রে কাজ করেন, একত্রে কথা বলেন, এটা সত্যি আনন্দের ব্যাপার, গুরুত্ব ব্যাপার। আমি মনে করি আমাদেরকে যদি সুযোগ আমরা যখন হয়, তাহলে আমরা স্থিরভাবে বসার আমরা ব্যবস্থা করব। যে কথাটি আমাদের ইসলাম রবিন সাহেব বলেছেন যে আপনাকে একজন বলল, আপনি লিখে দিলেন, এটা সত্যি দুঃখজনক ঘটনা। আমি নিজের জীবনের ব্যক্তিগত পক্ষ থেকে একটি কথা বলতে চাই, সেটি হলো কিছুদিন পূর্বে প্রথম আলো পত্রিকা আমার বিরুদ্ধে একটি নিউজ করেছে। সেটি হলো আমি কারণ বাজারে চাঁদাবাজি করি, আমি তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে চাঁদাবাজি করি, আমি মহাখালী টার্মিনালে চাঁদাবাজি করি। আমি এনা পরিবহনের সব বাস আমি নিয়ে নিয়েছি। তো আমাকে ফোন করেছিল, আমি তাকে বললাম, ভাই আমার এই এলাকায় জন্ম, আমি কারণ বাজারে কখনো আমার কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, বৈধ দোকান, রাস্তায় দোকান, কোথাও আমার কোনো দোকান নেই। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে এমন কিছু আছে বলে আমার জানা নেই। তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের পাশেই আমার জন্ম। মহাখালী টার্মিনালে আমি 2001-এ একটি বাস ক্রয় করেছিলাম। সেই বাসে আমি লস খাওয়ার পরিপ্রেক্ষিতে আমি 2005-এ আমি গাড়িটা বিক্রি করে দিতে হয়েছে। তারপর থেকে আমার কোনো সম্পৃক্ততা নেই। তারপরেও সে কিন্তু আমাকে বিরুদ্ধে নিউজ করেছে। আমি নিউজ করবে শুনে আমি ব্যক্তিগতভাবে আমার দুজন ছোট ভাইকে দায়িত্ব দিয়েছিলাম তার সাথে কথা বলার জন্য। কেন আমার অভিযোগটা কোথায়, আমার অপরাধটা কি? আমি ব্যক্তিগতভাবে রবিনকে বলেছিলাম যে ঘটনাটা জানার জন্য, কি হচ্ছে, কেন হচ্ছে। তো আমার মধ্যে নিউজ করলো। দুঃখের বিষয় হলো নিউজটি এমন একটা নিউজ করলো তারা পরিকল্পিতভাবে, শুধু প্রেস মিডিয়ায় করেনি, অনলাইনে করেছে। কি বলবো এটাকে, অর্থাৎ পরিকল্পিতভাবে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো এই নিউজটি করার কমপক্ষে 15 থেকে 20 দিন আগে সরকারিভাবে সারা বাংলাদেশে বিভিন্ন টার্মিনাল, বড় বড় বাজারগুলার চাঁদাবাজিদের একটা তালিকা তারা সরকারি কর্তৃপক্ষ ডিক্লেয়ার করেছিল, গেজেট হয়েছিল। মহাখালী টার্মিনাল, গাবতলী টার্মিনাল, সায়দাবাদ টার্মিনাল সহ সারা বাংলাদেশে বড় বড় টার্মিনাল এবং সারা বাংলাদেশে বাজারগুলো, কারণ বাজার, যাত্রাবাড়ি বাজার এবং বড় বড় বাজারগুলো, সেখানে অনেক চাঁদাবাজের নাম আছে, সেখানে কিন্তু আমার নাম নেই। অথচ প্রত্যেকে রিপোর্ট করলো
আমি কারণ বাজারের চাঁদাবাজ, আমি মহাখালী টার্মিনালের চাঁদাবাজ, আমি তেজগাঁ ট্রাক এজেন্সির চাঁদাবাজ। এই যে সাংবাদিক ভাইরা, কিছু সাংবাদিক ভাইরা যার দিকে আপনাদের ভাষায় বলেন হলুদ সাংবাদিক, তারা যে নিউজ করে তাদের বোঝা উচিত তাদের এই নিউজের কারণে একটি ব্যক্তি সামাজিকভাবে ধ্বংস হয়ে যায়, একটি ব্যক্তির পরিবার ধ্বংস হয়ে যায়, একটি ব্যক্তির মান সম্মান সব ধ্বংস হয়ে যায়। তারপরও কি কারণে তারা করে আমার বুঝে উঠতে পারছি না। আজকে দেখুন গত 3 দিন কিন্তু মহাখালী টার্মিনালে অনেক ঘটনা ঘটছে, আপনারা জানেন। মহাখালী টার্মিনালের কাউন্টার দখল, পাল্টা দখল, মামলা পাল্টা মামলা, বাস ভাঙচুর, কোনো পত্রিকা কিন্তু কোনো নিউজ নেই। প্রথম আলোতে কোনো নিউজই নেই। এই প্রথম আলো পত্রিকা বাংলাদেশে, আমি মনে করি বাংলাদেশে রাজনীতিবিদদের চরিত্র হরণের জন্য কাজ করছে। আমি মনে করি এটা আপনারা কিভাবে লেখেন আমার জানা নেই, লিখতে পারেন, আমার কোনো আপত্তিও নেই। আজকে আমি কারণ মসজিদে দাঁড়িয়ে বলেছি প্রথম আলো পত্রিকা সম্বন্ধে, তারা বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করার জন্য, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য তারা রয়ের কাছ থেকে টাকা নিয়ে তারা এই চক্রান্ত ষড়যন্ত্র করছে। আপনারা এই ব্যাপারে সোচ্চার হতে হবে। আপনারা বাংলাদেশের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আজকে 3 দিন কিন্তু মহাখালী টার্মিনালে অনেক ঘটনা ঘটতেছে, কাউন্টার দখল,